আমরা সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি টাকার বিনিময়ে। যে শাহেদ ড্রোন যুদ্ধের ময়দানে ব্যবহার হয় তা নিশ্চয়ই আপনারা দেখেননি। দেখেন, আমাদের ড্রোনটা ঠিক এই রকম। এমনভাবে কথাগুলো বলেই আকাশের দিকে ক্যামেরা তাক করে ড্রোন দেখাতে ব্যস্ত হয়ে পড়েন রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক যুবক। প্রতিদিন এমনই গোলাগুলি, ট্যাঙ্কের গর্জন, ধ্বংসস্তূপ দেখাতে চলে আসেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউক্রেনের বিরুদ্ধে সফলতা জানাতে যুদ্ধক্ষেত্র থেকেই দর্শকদের সামনে হাজির হন তিনি। দেখাতে থাকেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নানা অজানা কাহিনী। কিন্তু কে এই যুবক? My name is Sohel. I come from to Bangladesh. Now I'm a Russian army. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 4 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রক্তক্ষয়ী রণক্ষেত্রে রুশ বা ইউক্রেনীয় সেনাদের পাশে দাঁড়িয়ে লড়ছেন বিশ্বের নানা প্রান্তের সাহসী তরুণ। আর তাদেরই একজন হলেন এই বাংলাদেশি যুবক, নাম সোহেল সর্দার নীরব। সোহেল এখন রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। রণক্ষেত্র থেকেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন একের পর এক রোমহর্ষক ভিডিও। কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন কিছুক্ষণ আগেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বধ্যভূমি। যে কোনো মানুষগুলোর দেখলে ডাইরেক্ট ওর সাথে গিয়ে বাস্ট হয়ে যায়। এক ভিডিওতে সোহেল আগের দিনের ঘটনা তুলে বলেন, তিনি প্রায় মরতে বসেছিলেন ইউক্রেনের পাঠানো ড্রোন বোমার আঘাতে। ঠিক মাথার উপর দিয়ে আসছিল সেই ড্রোন। সৌভাগ্যবশত রুশ সেনাদের অত্যাধুনিক নেটওয়ার্ক জ্যামের একটি মেশিন ছিল, ওটাই বাঁচিয়েছে তাদের। মানে মিডিয়াম সাইজের ড্রোনের মধ্যে তারা বম নিয়ে আসে, আর এই বমগুলোর একটা জালির মধ্যে রাখে, আস্তে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়ে দেয়। যুদ্ধের ভয়াবহতা, মৃত্যু আর বেঁচে থাকার লড়াই মিলে সোহেল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম। জানা গেছে সোহেলের বাড়ি মাদারীপুরের শিবচরে। ঢাকার কদমতলার এক স্কুলে পড়াশোনা করতেন তিনি। কটাক্ষ করে অনেকেই সোহেলের ভিডিওতে তাকে ভাড়াটে সৈনিক বলে ভর্ৎসনা করেন। তবে পাল্টা জবাবে তিনি বলেন টাকার বিনিময়ে কাজ করছেন তিনি, যেটা 8-10 জন সাধারণ মানুষও করে। সেই সাথে সেখানে পাওয়া সুযোগ সুবিধার বর্ণনাও দেন সোহেল। তিনি জানান সেনাবাহিনীর হয়ে কাজ করার সুবাদে 1 বছরের মাথায় তিনি ও তার পরিবারের সবাই পেয়েছেন রাশিয়ার নাগরিকত্ব আর অপরিমেয় সম্মান। এই দেশ আমাকে 1 বছর শেষে আমাকে নাগরিকত্ব দিয়েছেন। আমার স্ত্রী, আমার মা, আমার মেয়েদের সবাইকে দিছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত 1 বছরে প্রায় 1000 বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন। তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে বাংলাদেশি তরুণ। অনেক সম্মান, আপনি কি দিয়ে বুঝাবো, কোনো কিছুর অভাব দেয় না। সুমনা মোস্তফা, কালবেলা।